নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে বলি সেটা একটা মারাত্মক বিষয়। সেটা হচ্ছে শিয়ালদা কোর্টে আজকে এই আরজি করের মামলার শুনানি ছিল। যিনি গ্রেপ্তার হয়েছেন ধর্ষণের অভিযুক্ত সিভিক পুলিশ, তাকে নিয়ে আসার কথা ছিল এবং তিনি এসছিলেন, কিন্তু সিবিআইয়ের যিনি আয়ো তিনি নাকি উপস্থিত ছিলেন না এবং সঠিক আইনজীবী যিনি মামলাটি করছেন সিবিআইয়ের পক্ষ থেকে তিনিও উপস্থিত ছিলেন না এবং প্রায় জামিন হয়ে যায় এরকম অবস্থায় পৌঁছে গেছিল, অপরাধীর জামিন হয়ে যায় এরকম অবস্থায় পৌঁছে গেছিল। বিচারপতি প্রায় 40 মিনিটের ওপর অপেক্ষা করেন। তারপর কোনো ক্রমে একজন ওই শিয়ালদা কোর্টেরই কোনো একজন উকিলকে বুঝিয়ে ঠুজিয়ে সব কিছু জানিয়ে ছানিয়ে তথ্য দিয়ে তাকে পাঠানো হয়। তারপর তার পুনরায় জেল কাস্টডি হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যেতে যে যখন গোটা কলকাতা রাজ্য, দেশ এবং বিদেশ উত্তাল হয়ে উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে, তখন এই মূল অপরাধী সিভিক ভলেন্টিয়ারের জামিন হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটলো। এরকম দায়িত্ব জ্ঞানহীন সিবিআইয়ের এই কাজটা করলো কী করে? যখন জাস্টিস ফর আরজি করের দাবিতে গোটা দেশ বিশ্ব উত্তাল, কলকাতা রাজপথ উত্তাল, মহিলারা মধ্যরাতে মিছিল করে কার্যত এক অভিনব প্রতিবাদ জানাচ্ছেন, যা স্বাধীনতার পর ভারতবর্ষের ইতিহাসে এরকম প্রতিবাদ দেখা যায়নি। সেখানে দাঁড়িয়ে সিবিআইয়ের মতন দায়িত্বশীল সংস্থা, কেন্দ্রীয় এজেন্সি, তারা এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজ করলো কী করে? সত্যি যদি জাজ আজকে জামিন দিয়ে দিতেন, ভাবুন তো কি হতো। যে অপরাধী যাকে গ্রেপ্তার করেছিলেন প্রথমে কলকাতা পুলিশ, তারপর সিবিআই তাকে হেফাজতে নেয়, তার আজকে জামিন হয়ে যাচ্ছিল, কারণ সিবিআইয়ের আইনজীবী উপস্থিত হয়নি। ভাবা যায় এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজ। এবং যথারীতি প্রশ্ন উঠতে শুরু করেছে, দিদির মাথায় দাদার হাত, তাই কিছু হবে না এই কেসও। যেভাবে সারদা নারদা কিছু হয়নি, যেভাবে অন্য কেসগুলো গ্রেপ্তার হওয়ার পর আসল মাথা ধরার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে, সিবিআই এগোতে পারছে না। সুতোর টানে হয়তো অনেকে দায়ী করছেন কেন্দ্রীয় সরকারকে, বিজেপিকে, আরএসএসকে অনেকে দায়ী করছেন যে আসল মাথাকে ধরতে দেবেন না তারা। আরজি করের ক্ষেত্রেও আজ যদি এই অপরাধীর জামিন হয়ে যেত তাহলে কি হতো? সিবিআইয়ের এই ভূমিকা কিন্তু খুব সন্দেহজনক। একটা দায়িত্বশীল দেশের নামকরা তদন্তকারী সংস্থা সিবিআইকে সবাই ভয় পায় এবং তাদের টেকনিক্যালি তাদের কাজ অনেক বেশি উন্নত পর্যায়ে। কোনো রাজ্যের এতটা টেকনিক্যালি বিষয় নিয়ে যারা এই তদন্ত প্রক্রিয়া তারা সমাধান করেন এবং বড় বড় কেস সিবিআই সমাধান করেছেন। তবে এই কেসের ব্যাপারে এই গাফিলতিটা কী করে হলো? সিবিআই জবাব দেয়নি, কিন্তু আদালতে দাঁড়িয়ে সিবিআইকে ভৎসনা করেছেন বিচারপতি। ভৎসনা করে কি হবে? সিবিআইয়ের মতন সংস্থা শুরুতেই যদি এই ভূমিকা নেয় তাহলে তো বলতে হবে যে রাজনৈতিক দিক দিয়ে অন্য রকমের অর্থ হচ্ছে। মানুষ যেখানে প্রতিবাদের ঝড় তুলে দিচ্ছে, মানুষ যেখানে দাঁড়িয়ে মধ্যরাতে প্রতিবাদ করছে, হিউম্যান চেন করছে, শাসক দলের লোকরা সহসা তাদের কাছে ঘেঁষতে সাহস পাচ্ছে না। দু একটা জায়গায় গণ্ডগোল করেছে, কিন্তু বাকি জায়গায় কিন্তু সাহস পাচ্ছে না, কারণ মানুষের প্রতিশোধ নেওয়ার যে ক্রোধ, যে মূর্তি, সেই দেখে ভয় পেয়ে যাচ্ছে শাসক দল। সেখানে দাঁড়িয়ে সিবিআই কাকে সাহায্য করতে গেছিল? আজকে এইভাবে আইনজীবী না পাঠিয়ে, আয়োকে না পাঠিয়ে তারা এই কেস কী হচ্ছিল? একটু জামিন পেয়ে গেলে তো বিচারপতির জন্য জামিন পাই। বিচারপতি যদি অপেক্ষা না করতেন 40 মিনিট বা যে সময়টা 50 মিনিট যদি অপেক্ষা না করতেন, যদি জামিন দিয়ে দিতেন যে আইনজীবী নেই সিবিআইয়ের, তাই জামিন দিতাম, কি হতো? আজকে দাঁড়িয়ে কলকাতা শহরের চেহারাই বা কী হতো? আর সিবিআইয়ের অফিসার যারা তদন্ত করছেন তারা কী হতো? তারা কি বেরোতে পারতেন? নিজাম প্যালেস আর এই সল্টলেকের সিবিআই দপ্তর ছেড়ে বেরোতে পারতেন? মানুষ তো আজকেই বোধহয় ঘিরে ফেলতো আপনাদের সব অফিস।
প্রথম দিকেই আপনারা যদি সন্দেহের তীর এরকমভাবে মানুষের মধ্যে ঢুকিয়ে দেন, মানুষের মধ্যে ঢোকানোর তো কারণ নেই। মানুষ এই ধরনের ঘটনা দেখেছে, সারদা দেখেছে, পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই রেড করতে গিয়ে কি দশা হয়েছে দেখেছে, তারপর সব শেষ। সেই লাল ডায়েরি সারদার কার খোঁজ পাওয়া যায়নি। শিক্ষা দুর্নীতি, পৌর দুর্নীতি, কয়লা দুর্নীতি, যত দুর্নীতি, রেশন দুর্নীতি ধরা হয়েছে একটা সার্টেন এরিয়া পর্যন্ত, মন্ত্রী আমলা এইসব ধরা হয়েছে। তারপর এত সহজ বিষয়টা যে শুধু মন্ত্রী আমলারাই করছে, আর কেউ করছে না, কাউ হিম্মত নেই। এই যে একটা সামান্য কিছু এই রাজ্যে উদ্বোধন হলে বা সামান্য কিছু হলে লেখা থাকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, তিনি এসব জানেন না। একটা জায়গায় গিয়ে সবটাই আটকে যাচ্ছে। নিশ্চয়ই সিবিআইয়ের ওপর প্রতি নির্দেশ আছে হয়তো, তাই আটকে যাচ্ছে। সিবিআই কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার, আটকে যাচ্ছে। এই কেসেরও যদি সেই পরিণতি হয়, তাহলে মানুষ কোথায় দাঁড়াবে? আপনাদের প্রতি বিশ্বাসই বা থাকবে কি করে মানুষের? সিবিআই করে চেঁচিয়ে লাভ নেই। সিবিআইকে দক্ষতার সঙ্গে এই কেস সমাধান করতে হবে। যেভাবে জনরোষ উঠেছে, এই জনরোষ কিন্তু দেখা যায়নি কোনো মৃত্যুকে কেন্দ্র করে, কোনো ধর্ষণকে কেন্দ্র করে এই জনরোষ দেখা যায়নি। এ অভিনব। কাজে সিবিআইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর সিবিআই যদি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় এই তদন্ত করতে চান, তাহলে জেনে রাখবেন গোটা রাজ্য তো বটেই, দেশে আগুন জ্বলে যাবে, এবং তার দায়িত্ব কিন্তু সিবিআইকে নিতে হবে। রাজনৈতিক দল হিসাবে কারা সরকার চান না, যারা সরকার চালান তারা নেবেন কিনা জানি না, সিবিআইকে নিতে হবে। কারণ মানুষের প্রত্যয় এখন এই জায়গায় পৌঁছেছে, কোনো কিছু মানুষ শুনছে না, চাইছে দোষীদের বের করা হোক, দোষীদের শাস্তি দেওয়া হোক। এই দুটো জায়গায় তারা একদম স্ট্রিক্ট, জাস্টিস ফর আরজি করে। ফলে মানুষ কিন্তু ক্ষমা করবে না। আজকের দায়িত্বজ্ঞানহীনতার সিবিআইয়ের যেটা দেখা গেল, আশা করব তারা ভবিষ্যতে নিজেদেরকে সংযত করবেন। নাহলে এ রাজ্যের মানুষ কিন্তু বড় কিছু ঘটিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে প্রস্তুত আছে। এইটুকু বলার। আপাতত এপিসোড এইটুকুই। পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসছি। ধন্যবাদ।